হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাসন্তী পোলাও আর চিকেন কষা। স্কিপ না করে সবাই ফুল ভিডিওটা দেখো, কেমন লাগে অবশ্যই জানিও। আমি এখানে 1 কেজি পরিমাপ চিকেন নিয়েছি আর নিয়েছি আমি চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর যতটা তোমরা চাল নেবে ততটা ঠিক পরিমাণ, তার ডবল পরিমাণে তোমরা জলটা নেবে, তাহলে কিন্তু ভাতটা একদম পারফেক্ট হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর জিরে ধনের পেস্ট আর সামান্য গরম মশলা আর আদা কুচি। আদাটাকে একটু গ্রেট করে এখানটায় দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য ঘি, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। সব কিছু এবার ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে। এখানটায় সব কিছু মাখানো হয়ে গেছে। এখন যে হাঁড়িটায় আমি রান্না করব তার নিচেও আমি ঘি লাগিয়ে ভালো করে ঘিটা দিয়ে মালিশ করে নিচ্ছি। তারপরে আমি এখানটায় চাল নিয়ে নেব। আর চাল যতটা পরিমাপ নেবে তার ডবল পরিমাণে কিন্তু জল নিতে হবে, বাটি মেপে মেপে। এরপর ঢাকনা দিয়ে দিয়েছি, দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ভাতটা হওয়ার জন্য। এদিকে আলু আমি কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে। তারপরে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, একদম ঝরঝরে ভাতটা হয়ে গেছে। এবার ভাতটা আমি নামিয়ে নেব। তারপরে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাপ মতন তেল দিয়ে দিলাম পেঁয়াজটাকে বেরেস্তা করে ভাজার জন্য। পেঁয়াজটা দেখো লাল হয়ে গেছে, বেরেস্তার মতন হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে তুলে নেব। তারপরে পেঁয়াজটা তুলে দিয়ে ওই তেলেই আমি কিন্তু আলুটা ভেজে নেব চিকেনের। এরপরে আলুর উপরে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে একদম আমি ভেজে নেব। দেখো আলুটা কত সুন্দর লাল হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি আলুটা তুলে নেব। তারপরে ওই তেলেই আমি দিয়ে দেব চিকেনটা রান্না করব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। তারপরে চিকেনটা দিয়ে দিলাম। একটু অন্য প্রসেসে আমি চিকেনটা এখানে রান্না করব। চিকেনটা দিয়ে আমি পরিমাপ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে চিকেনটা থেকে যা জলটা বেরোয় জলটা শুকনো অবধি কিন্তু আমি চিকেনটা এখানে কষা করব। দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে এখান থেকে। এই জলটা শুকনো হওয়া পর্যন্ত আমাকে কষাতে হবে। জলটা অনেকটা শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর সামান্য জিরে ধনের পেস্ট। আর ওপর থেকে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট আর টমেটো কুচিও দিয়ে ভালো করে চিকেনটা এখন আমি কষিয়ে নেব। চিকেনটা দেখো কষানো হয়ে এসেছে। এখন আমি আলু দিয়ে দেব, ভেজে রাখা আলু দিয়ে আর একটু ভালো করে চিকেন আর আলুটা কষিয়ে নেব। চিকেন আর আলু দেখো কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব চিকেনটা রান্নার জন্য। জল দেওয়ার পরে দেখো চিকেনটা আমার রান্না হয়ে গেছে। ওপর থেকে কিছুটা জিরে ধনের পেস্ট আর পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম আর সামান্য গরম মশলা। ভিডিওটি কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই প্রসেসে তোমরা একবার বাসন্তী পোলাও আর চিকেন কষা রান্না করে নিতে পারো, খুবই ভালো হবে খেতে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।